নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি কালী পুজো উপলক্ষে ভোগের খিচুড়ি। তাহলে আসুন দেরি না করে রেসিপি শুরু করি। দেখো, রেসিপি বানানোর জন্য এখানে যে বাটিতে মুগ ডাল নিয়েছি সেই বাটিরই এক বাটি গোবিন্দভোগ চাল, একদম সঠিক জল আর মাপসহ এই খিচুড়ি আমি রেসিপিটা বানাবো। দেখো, প্রথমে আমি ডালটা খালি কড়াইতে ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। দেখো, ভেজে আমি এই ওপরের জলটা ফেলে দেবো। এই কড়াইতেই আমি ধুয়ে নিলাম। জলটা ফেলে দিলাম, আর এই জলে একটু সিদ্ধ হবে, সামান্য একটু সিদ্ধ হলেই আমি চালটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে চালটা নিয়েছি আর এই যে ডালটা একটু ফেটে উঠেছে, আমি এবার দেখো জলের মাপটা নিয়ে নিয়েছি। এই জলে কিন্তু খিচুড়িটা করব। ডালটা দিয়ে দিলাম, এবার চালটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, চাল আর ডাল দিয়ে দিলাম, আর জলটাও কিন্তু সমপরিমাণ দিয়ে দিলাম। এবার আমি এখানে হলুদটা পরিমাণ মতো জলে গুলেই দিয়ে দিলাম, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার এই ভোগের খিচুড়ির জন্য একটা বাটনা করে নেব। তার জন্য আমি কয়েকটা আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ রাঁধুনি, 1 চামচ জিরে, গোলমরিচ নিয়ে নিলাম। বন্ধুরা দেখো, আর এর মধ্যে আর একটা জিনিস বলা হয়নি, একটা টমেটোও কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার দেখো, চাল আর ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে ভেজে নেব। দেখো, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে 2 শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 2 তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন। এই ভালো করে মশলা থেকে একটা গন্ধ ছাড়লে এবার দিয়ে দেবো যে বাটনাটা মিক্সচারে বেটেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ভোগের খিচুড়িতে রাঁধুনি বাটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়। তোমরা একবার রেঁধে দেখো বন্ধুরা। এবার দেখো, বাটনা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এবার দেখো, আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে এটা বাদ দিতে পারো। আমার এদিকে কিন্তু খিচুড়িটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দেবো। দেখো, কিন্তু বন্ধুরা, খিচুড়িতে কিন্তু একবার জল দিলেই সেই জলেই খিচুড়িটা হলে তার টেস্টটা কিন্তু দারুণ হয়। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। যেহেতু ভোগের খিচুড়ি, তোমরা এখানে কিন্তু কাজু বাদাম আর কিশমিশ কিন্তু একটু ঘি ভেজে তোমরা দিতে পারো। দেখো, অনবরত নাড়তে হবে, নাহলে তলায় তেল লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আর খিচুড়ি কিন্তু একদম জমা, একটু পাতলা রাখতে হয়, তাতে পরে জমে যাবে। বন্ধুরা, এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। তোমরা কিন্তু এখানে একটু মিষ্টি দিও। এবার দিয়ে দিলাম গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর এবার আমি এখানে দেখো, ঘিটা একদম গলিয়ে রেখেছি একটু কড়াইতে গরম করে, তারপরে দিয়ে দিলাম। দেখো, এবার আমি একটু ঢেকে গরম গরম পরিবেশন করব। ভোগের খিচুড়ি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।